নয়নে কাঁদছেন যে আমার পাপী তাপী গুনাহগার উম্মত হবে, সেই পুলসে রাতের রাস্তা চলা খুব কঠিন হবে, ঘোর অন্ধকার হবে, আমার উম্মত সেই রাস্তায় কিভাবে পার করবে, এই চিন্তায় দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। অঝোর নয়নে ঝরঝর করে দুই চক্ষু মোবারক দিয়ে জল পড়ছেন। দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তায় চিন্তিত হয়ে তাজদারে মক্কি মাদানী নবী আমার কোথায় চলে গেলেন? মদিনার কিছু দূরে একটা পাহাড় রয়েছে, যে পাহাড়টাকে বলা হয় জাবালে তালা। তালা নামক এক পাহাড় রয়েছে, সেই পাহাড়ের মধ্যে এক গুহা রয়েছে। সেই গুহায় নির্বিজনে দয়ার নবী নিজের উম্মতের জন্য, নিজের পাপী তাপী উম্মতের জন্য, গুনাহগারের জন্য, আমাদের জন্য সেই জাবালে তালা নামক সেই পাহাড়ের গুহায় গিয়ে সাজদায় পড়ে দয়ার নবী মহান রব্বুল আলামিনের দরবারে কাঁদছেন আর ফরিয়াদ করছেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি উম্মতি বলে আমার আবার নবী সাহাবারা এত নবীকে ভালোবাসতেন যে একবার সব সময় বেশিরভাগই দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটেই বসে থাকতেন। যে সাহাবায়ে কেরামের কাছ থেকে দয়ার নবী গায়েব একদিন যেমন পার হয়েছে, সেই মদিনা শহরে কোহরাম মেচে গেল। মদিনা শহর যেন ঘোর অন্ধকার হয়ে গেল। সাহাবায়ে কেরামদের মুখে কান্নার রব, আবার সবার চোখে সাহাবায়ে কেরামদের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। কোথায় আমার নবী, কোথায় গেলেন? সব মক্কায় মদিনায় সাহাবায়ে কেরাম দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খোঁজাখুঁজি করতে লাগলেন, কোথায় গেলেন আমার নবী? বিরাদারে মিল্লাত ইসলামিয়া রাবি বর্ণনা করছেন যে সাহাবায়ে কেরাম এমন হলেন যেন দিওয়ানার ন্যায়, পাগলের ন্যায় নবীর সন্ধানে তারা ঘোরাঘুরি করছে, কিন্তু নবীর সন্ধান সহজে তারা পাচ্ছে না। বর্ণনাকারী বর্ণনা করছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নবীকে দেখে এক মিনিটও থাকতে পারতেন না, কাজ করার পরে নিজের কাজকর্ম সেরে দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে থাকতেন। আজকে একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু নবী আমার গেছেন কোথায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের ন্যায়, দিওয়ানার ন্যায়, মস্তানার ন্যায় তিনি ছুটে বেড়াচ্ছেন যে কোথায় গিয়েছেন আমার নবী। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে চলতে জঙ্গলের দিকে, সেই খেজুরের বাগানের জঙ্গলের দিকে যাচ্ছেন। রাস্তায় একজন ব্যক্তির সঙ্গে তিনার দেখা হলো। হযরতে আবু হুরায়রা 2 নয়ন দিয়ে ঝরঝর করে জল পড়ছে, সেই কান্নার রব দিয়ে সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলো তো, তুমি আমার নবীকে দেখেছো? এই পথ দিয়ে কি আমার নবী গিয়েছেন? তুমি কি দেখেছো? সেই ব্যক্তি বলছে, আমি তো দেখিনি, তো প্রায় 2 দিন হয়ে গেল। আমি দেখেছিলাম যে উনি এই রাস্তায় দিয়ে কিছু দূর গিয়েছেন, এই রাস্তায় দিয়ে আমি যেতে দেখেছি। মুআজ্জাজ সামিন আকরাম, এই কথা শোনার পরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাস্তায় আরো ছুটে দৌড়ে যেতে লাগলেন। যেতে যেতে যখন কিছু দূর আরো পৌঁছেছেন, সেখানে একজন রাখালের সঙ্গে দেখা, চারওয়াহার সঙ্গে দেখা। সেই রাখালকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ও রাখাল ভাই, বলো তো তুমি কি আমার নবীকে দেখেছো? আমরা প্রায় 2 দিন 3 দিন হয়ে যাচ্ছে, আমরা আজকে নবীকে দেখতে পাইনি। আজকে মদিনায় আমাদের সাথীদের মধ্যে অনেকেই খাবার পান করা সব ছেড়ে দিয়েছে, কান্নার রব নদীতে মদিনায় ভেসে উঠেছে, সবারই চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে নবীকে না দেখতে পেয়ে। এই ভাই, রাখাল ভাই, তুমি বলো তো আমার নবী কোথায় গিয়েছেন? তুমি কি দেখেছো?
সে রাখাল বলছে আমি তো দেখি নাই, কিন্তু একটা ভয়ঙ্কর রব আমি শুনতে পেয়েছি। ওই যে সামনে কিছু দূরে এক পাহাড় দেখতে পাচ্ছেন, ওই যে তালা পাহাড়, সেই তালা পাহাড়ে এক গার রয়েছে, এক গুহা রয়েছে। সেই পাহাড়ের নিকট যে গার রয়েছে, সেই গার থেকে অতি কান্নার রব আসছে, আর শব্দ আসছে ইয়া উম্মতি ইয়া উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। এই শব্দ আমি শুনতে পেয়েছি, আর কান্নার রব যেন কেঁদে কেঁদে কে যেন বলছেন। মুআজ্জাজ সামিন হযরত, আমার নবী সাজদায় পড়ে গিয়ে একদিন নয়, দুই দিন নয়, আমাদের জন্য সেই গুহার মধ্যে সাজদায় পড়ে গিয়ে 3 দিন যাবত কাটছেন আমার নবী। আজ আমরা নবীর দিওয়ানা, মুখে শুধু বলছি নবীর দিওয়ানা, আর কাজে কিছুই না। মুআজ্জাজ সামিন হযরত, সেই রাখাল বলছেন যে আমি তো এই আওয়াজ শুনতে পেয়েছি যে সেখানে আছে, হয়তো সেখানেই দয়ার নবী হবে, আপনি গিয়ে দেখুন। কিন্তু ভাই আর একখানা খবর। বুঝি কি খবর বলো ভাই? আমার যে ছাগল রয়েছে, মেষ রয়েছে, সেই 3 দিন সেই কান্নার রব শুনে আমার ছাগলগুলো, মেষগুলো সে খাবার দাবার সব ছেড়ে দিয়েছে, পান করা সব ছেড়ে দিয়েছে। চিন্তা করুন, জানোয়ার যেটা ছাগল মেষ, তারা নবীকে চিনতে পেরেছে, তারা নবীর কান্না শুনে নিজের খাবার ছেড়ে দিয়েছে, তারা পান করা সব ছেড়ে দিয়েছে। আমি অবাক হয়ে গেছি ভাই, যে কেন তারা খাচ্ছে না। আমি খাবার জায়গায় যেখানে অনেক ঘাস খাওয়ার জিনিস রয়েছে সেখানে নিয়ে যাচ্ছি, কিন্তু 3 দিন ধরে আমার কোনো ছাগলই কোনো খাবার খায় না, না পানিও পান করে না। তারা ছুটে ছুটে সেই গাড়ির কাছে আসে, আবার চলে যায়, যেন তারাও যেন জীবন শীর্ণ হয়ে গেছে, কমজোর হয়ে গেছে। আমিও চিন্তা করছি, আমিও ভাবছি যে কি হয়ে গেছে, কারণ কি। তো বিরাদর মিল্লাত ইসলামিয়া, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই খবর পেলেন যে এই তালা পাহাড়ের গাড়ের মধ্যে আমার নবী হয়তো কাটছেন, হযরতে আবু হুরায়রা তাড়াতাড়ি ছুটে গিয়ে সেই পাহাড়ের নিকটে পৌঁছলেন। যেমনই পৌঁছেছেন, দেখছেন সেই কান্নার রব। এই রব তো আমার নবী, আমার নবী ছাড়া এই মতো তো কেউই কাঁদে না। এই মতো মুখে রব্বে হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে সেই গুহার মধ্যে আমার নবী কাঁদছেন। বিরাদার সেই গাড়ির মুখে পৌঁছে গিয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে কোর জড়ে দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কায় মদিনায় কোহরাম মেচে গিয়েছে, সবার কান্নার রব ছড়িয়ে গিয়েছে মদিনায়, যে সবাই খাবার দাবার সব সাহাবা ইকরাম ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে না দেখতে পেয়ে মদিনায় কান্নার রব সব ছড়িয়ে গিয়েছে, সাহাবারা কাঁদতে কাঁদতে খাবার দাবার সব ছেড়ে দিয়েছে। আপনার প্রাণের নওয়াসা হযরতে হাসান ও হুসাইন তারাও খাবার দাবার ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সাজদা থেকে মাথা তুলুন আর মদিনা শরীফ নিজের হুজরা মুবারকে চলুন। মুআজ্জাজ সামিন হযরত হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু কাকুতি মিনতি করলেন, কিন্তু দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সাজদায় পড়ে গিয়ে সেই গারে কাঁদছেন আর ফরিয়াদ করছেন মহান রব্বুল আলামিনের দরবারে। বিরাদার, হযরতে আবু হুরায়রা যে তিনি চিন্তা করছেন আমার কথা হয়তো নবী আমার একসেপ্ট করলেন না, আমি তাড়াতাড়ি হযরতে আবু হুরায়রা ছুটে গিয়ে মদিনায় পৌঁছে গিয়ে সমস্ত সাহাবা ইকরামের নিকটে এলান করে দিলেন যে আমি নবীর খবর পেয়ে গেছি, এই তালা নামক পাহাড় রয়েছে, সেই পাহাড়ের এক দ্বার গুহা রয়েছে, সেই গুহার মধ্যে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদছে। যেমনই সাহাবা ইকরাম সব খবর পেয়েছে, সমস্ত সাহাবা ইকরাম হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান গনি, হযরতে মাওলা আলী, আরো সাহাবা ইকরাম সবাই ছুটে পড়লেন সেখানে গিয়ে সবাই আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে না দেখতে পেয়ে সকলেই কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাজদা থেকে মাথা তুলুন আর চলুন নিজের হুজরা মুবারকে চলুন ইয়া রাসূলুল্লাহ। কিন্তু দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কারো কথা শুনলেন না, সাজদায় পড়ে গিয়ে রব্বে হাবলি উম্মতি উম্মতি বলে তিনি কাঁদছেন। সেই সাহাবা ইকরামদের মধ্যে
হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি বলতে লাগলেন যে আমি প্রায়ই দেখেছি, বেশিরভাগই দেখেছি, যখন আমার নবী চিন্তায় চিন্তিত হয়ে যেতেন, কখনো গমগীন হয়ে যেতেন, কখনো অন্যমনস্ক হয়ে যেতেন, তো আমার নবী কি করতেন? হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের লাগতে জিগার কলেজার টুকরা নিজের বেটির কাছে যেতেন, আর নিজের বেটিকে যেমনই দেখতেন, তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত গম চিন্তাকে যেন ভুলে যেতেন। বলুন সুবহানাল্লাহ। কেমন আমার নবী হযরতে ফাতেমাকে মহব্বত ভালোবাসা করতেন নিজের বেটিকে। তো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরামর্শ দিচ্ছেন যে আমার নবী যতই আমরা ভুলি না কেন, যতক্ষণ পর্যন্ত মনে হয় ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমার নবী সাজদা থেকে মাথা তুলবেন। এর পরামর্শ হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শ সকলে রাজি হয়ে গেলেন। হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গেলেন। উনিও তো 3 দিন থেকে নবীকে না দেখতে পেয়ে, নিজের আব্বা জানকে না দেখতে পেয়ে উনিও খাবার দাবার সব ছেড়ে দিয়েছেন বিরাদার। এবার হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই সাহাবা ইকরাম বলতে লাগলেন, এ নবীর কলেজার টুকরা, আপনি আমাদের সঙ্গে চলুন, আপনি চলুন, আপনি গিয়ে বলুন, আপনি যদি না গিয়ে বলেন তাহলে আমার নবী সাজদা থেকে মাথা সেখান থেকে তুলবে না। এই সাহাবা ইকরামদের কথা শুনে হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কলেজার টুকরা হযরতে হাসান এবং হযরতে হুসাইনকে সঙ্গে নিয়ে সেই তালা নামক পাহাড়ে পৌঁছলেন। তালা নামক পাহাড়ের সেই গুহার নিকটে পৌঁছেছেন। দেখছেন দয়া নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সাজদায় পড়ে গিয়ে ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদছেন। হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলছেন, আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজের নামাসাকে, নিজের নাতিকে কত ভালোবাসতেন। হাসান এবং হোসেনকে না দেখে আপনি থাকতে পারতেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আব্বা জান, আপনি কি করে হাসান এবং হোসেনকে না দেখে এই গুহার মধ্যে 3 দিন যাবত আপনি আছেন? আপনি জানেন যে আপনাকেও না দেখতে পেয়ে আপনার নামাসা, কলেজার টুকরা, নুনে নজর, ইমামে হাসান ও হোসেন খাবার দাবার সব কিছুই ছেড়ে দিয়েছে, আর আপনার জন্যই কাঁদছেন যে আমার নানা উনি গেলেন কোথায়, গেলেন কোথায়। ইমাম হাসান ও হোসেন কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি করে নিজের এত ভালোবাসা নামাসাকে ছেড়ে দিয়ে 3 দিন যাবত, 3 দিন পার হয়ে যাচ্ছে, আপনি এই গুহার মধ্যেই সাজদায় পড়ে কাঁদছেন? আপনার নামাসা তো খাবার দাবার সব ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাজদা থেকে মাথা তুলুন আর চলুন, নিজের নামাসাকে একটু শান্ত দিন, তাদের মুখে খাবার দিন। মুআজ্জাজ সামিন হযরত, তবুও এই কথা শোনার পরেও দয়া নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাজদা থেকে মাথা তুলছেন না। হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না আর থামে না, আরো কান্না বেড়ে গেল। হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তায় পড়ে গেলেন, কিভাবে আমার নবী উঠবেন, মাথা সাজদা থেকে মাথা তুলবেন, কি করব আমি? মুআজ্জাজ সামিন হযরত, অবশেষে হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,